আর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখির জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন রহমাতাল লিল আলামিনের উম্মত করিয়া আমাকে আপনাকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করিয়া প্রেরণ করলেন। ওই আল্লাহ তাআলার দরবারে আবার জোরে সোরে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করলে খুশি হয় আল্লাহ। জোরে কান কে? কোনো বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সব থেকে বেশি খুশি হয় বলে আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন সন্তান মাকে যদি মা বলে না ডাকে, সেক্ষেত্রে মায়ের কি কষ্ট লাগে না? বান্দাও তেমনি আল্লাহরে যদি আল্লাহ না বলে, সেক্ষেত্রে আল্লাহর এত কষ্ট লাগে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোর মুখের দিকে তাকায় থাকি, কখন যেন বান্দা একবার আমারে আল্লাহ বলে ডাকে, আমার আরশে আজিম পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই আল্লাহরে ডাকি না। আল্লাহরে ডাকতে কি ভয় করে নাকি হয় আমার বোঝা আসে না। দেখা যায় দিন রাত 24টা ঘন্টা পার হয়ে যাচ্ছে, বান্দা কখনো একটু আল্লাহর স্মরণ করে না। দিন যাচ্ছে, বান্দা শুধু আল্লাহর থেকে দূরেই সরে যায়, ঠিক না? আমার প্রিয়জনেরা, আমি খুতবা দুরূদ শরীফ শেষে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের অধীনে আল্লাহ তাআলা বলেন, আমি বেঈমানদের উদ্দেশ্যে 7টা জাহান্নাম নির্ধারিত করে রেখেছি। কয়টা? আর ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা 8টা জান্নাত নির্ধারিত করে রেখেছি। কান সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যদি যাইতে হয়, না মরে কি জান্নাতে যাওয়া যায়? কথা কন। না মরার পরে কি জান্নাতে যাওয়া যায়? আগে মৃত্যুবরণ করতে হবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? আর সেই জান্নাতের কাজটাও তো আমাকে আপনাকে করতে হবে, নাকি এমনি এমনি জান্নাতে চলে যাব? আমার প্রিয়জনেরা, আমি মনে করি মানুষের মরণ হয় 2টা টাইমে। ধরে কান, কয় টাইম? একটা হচ্ছে দিনের বেলায়, না হয় রাত্রে বেলায়। দিনের অর্ধেকটা দিন পার হয়ে গেল, এখনো আমাদের মরণ হয় নাই। কিন্তু রাত্রে বেলায় যে মরণ হবে না, এর মধ্যে কিন্তু আমার আপনার জোর গলায় বলার মতো কোনো ক্ষমতা নাই। এমন আছে, হতেও পারে, ঠিক কিনা? এই জন্য কবি ডেকে ডেকে বলে, মরণ এমন একটা পিয়ালা, বান্দা তুমি যেখানেই পলায়ন করো না কেন, ওই মরণ তোমার লইবে ঘিরি, এতে কোনো সন্দেহ নাই। একজন মানুষের মরণ হয়তো দিনের বেলা না হয় রাত্রে বেলা হবে, এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। আমার প্রিয়জনেরা, বাহারে শরিয়াত নামক একটা কিতাবের মধ্যে আল্লামা আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা করতেছে, মরণের যন্ত্রণাটা যে কত কঠিন। যেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তিটাই জানে। আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মরণের যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, একটা মানুষের এই পায়ের এই পাতার থেকে, আঙ্গুলের থেকে নিয়ে একেবারে এই চামড়াটা টান দিয়ে মাথা বরাবর
পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত চামড়াটা টান দিয়ে লবণ আর মরিচ লাগাই দিলে যতটা যন্ত্রণা হয় তার থেকে কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা একজন মাইয়িতই মৃত্যুকালে ঠিক পায়। কত বড় আশ্চর্য! মরণের যন্ত্রণা কত কঠিন, এর থেকে পৃথিবীর কেউ পালন করতে পারবে না। যত বড় এমপি, যত বড় মন্ত্রী, যত বড় নেতা আর যত বড় মৌলানাই হোক না কেন, এই মরণ থেকে পৃথিবীর কারো পলায়ন করার ক্ষমতা নাই। আর জোরে বলে আছে। আমার প্রিয়জনেরা, যত বড় প্রাইম মিনিস্টার হোক না কেন, এই মরণ থেকে পলায়ন করার মতো কোনো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। তবে হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে সকলের জান কবজ করার জন্য আসে না। সবার জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসে না। কেবলমাত্র তাদের জানটাই কবজ করার জন্যই পৃথিবীতে আজরাইল নেমে আসে। তারা হচ্ছে আল্লাহ তাআলার মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। আর বেঈমানদের জন্য আজরাইল কেমনে জান কবজ করে? আজরাইলের মাথাখানা থাকবে সেই আসমানের মধ্যে, আর পাও দুখানা থাকবে জমিনের মধ্যে। এই দৃশ্য দেখা পর ওই মুর্দা, ওই মৃত্যুকালে মৃত্যু ব্যক্তিটার এমন একটা অবস্থা হয়ে যায়, 7 সমুদ্র 13 নদীর পানি যদি বান্দার ওই গলার মধ্যে, দেহের মধ্যে ঢেলে দেওয়া হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, তবু ওই মুর্দা, ওই মাইয়িতের তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহু আকবার। এমন মৃত্যুর যন্ত্রণা কঠিন। আমার প্রিয়জনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই জন্য ওই মরণ থেকে কখনো পলায়ন করা যাবে না। আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ওই দেশে আমার আপনার যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। ঠিক না? এ দুনিয়ার মুসলমান শোনেন, মরণ এমন একটা জিনিস যেখান থেকে পলায়ন করার মতো কোনো ক্ষমতা এই গোটা পৃথিবীর কোনো প্রাণীর নাই। ঠিক না? যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে, আপনার কাছে চলে আসবে, ওই আজরাইলের ওই কুৎসিত চেহারা, ওই ভয়ঙ্কর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে বান্দার এই কলিজার মধ্য থেকে ছাতাটা ফেটে যাবে। সঙ্গে সঙ্গে ইমানদারেরা বলবে, আজরাইল, আমার এই মুখ দিয়ে আমি কোনোদিন তামাক খাই নাই, আমার এই মুখ দিয়ে আমি কোনোদিন ফাহিশা কোনো কথা বলি নাই, আমার এই মুখ দিয়ে আমি কাউরে কোনোদিন গালি দেই নাই, আমার এই মুখ দিয়ে আমি কোনোদিন কোনো মানুষের কষ্ট দেই নাই। ও আজরাইল, আমার জানটা এত কষ্ট করে নিস না, আমার জানটা এত কষ্ট করে নিস না রে। আমার এই হাত দিয়ে আমি কোনোদিন বেগানা নারীর গায়ের মধ্যে হাত ওছা করি নাই, আমার এই পাও দিয়ে আমি কোনোদিন অন্যায় কাজে যাই নাই, আমার এই পাও দিয়ে আমি কোনোদিন গানের প্যান্ডেলে আমি কোনোদিন ওই দেখা যায় ডিজে পার্টির মধ্যে যাই নাই, আমার এই পাও দিয়ে আমি কোনোদিন অন্যায় কাজে যাই নাই। আজরাইল, আমার একটু মুক্তি দাও, আমার একটু মুক্তি দাও। আল্লাহ বলবে, আজরাইল, আমি তোমার বললাম কি আর তুমি করো কি? আজরাইল বলে, আল্লাহ তুমি কি বলেছো? আল্লাহ বলবে, ও আজরাইল, আমি তোমারে বললাম তুমি 10টা 10 মিনিটে জোরে কন। এমন হয় না? নির্ধারিত একটা টাইম আছে কি নাই? 10টা 10 মিনিটে আমি তোমারে বলেছিলাম ওই বাইজিদ আহমেদ সাহেবের
জানটা কবজ করে নিয়ে আসো, রুহুল আমিন সাহেবের জানটা কবজ করে নিয়ে আসো। এইভাবে আল্লাহ লিপিবদ্ধ করে দেবে, নির্ধারিত করে দেবে। দেখা যায় ও মুসলমান, আজরাইল সময় ওভার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল তোমারে বললাম কি আর তুমি করলে কি? আমি তোমারে বললাম তুমি 10টা 10 মিনিটে ওই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে আসো, কিন্তু তুমি কেন এখনো পারো নাই? আজরাইল বলবে, আল্লাহ তোমার ইমানদার বান্দার কাছে আমি হেরে গিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয়জনেরা, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ বলবে, ও আজরাইল, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে আমার বান্দার সামনে দাঁড়ায় যাও। বান্দার সামনে দাঁড়ায়া জাহান্নামের ভয় দেখাবি। আমার বান্দা সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাবে। আমার বান্দা যখন দুর্বল হয়ে যাবে, খাপ করে ওই জানটা তুই ধরে নিয়ে চলে আসবি। আর যখন দেখবি আমার বান্দা দুর্বল হয় না, বান্দার জান্নাতের লোভ দেখায়া, ওই জান্নাতের নাজ নিয়ামত দেখায়া বান্দার জানটা খাপ করে তুলে আমি আল্লাহর হাতে এনে উপস্থিত করে দেবা। আল্লাহু আকবার। আজরাইল এই কথা শোনা পর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে ওই আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যাবে। ইমানদার বান্দার কাছে গিয়ে আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি যদি তোমার জানটা বাহির করতে না দাও, তাহলে এই যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে তোমারে ফেলাই দেওয়া হবে। মাইয়াত কাঁদবে আর বলবে, আজরাইল, আমার জাহান্নামে ফেলাস না। আমার অন্তরের মধ্যে ছিল আমার রাসূলের প্রেম, আমার অন্তরের মধ্যে ছিল আমার আল্লাহ তাআলার ভয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার অন্তরের মধ্যে ছিল আমার আল্লাহর ভয়। আমার জানটা তুই এইভাবে কবজ করিস না রে আজরাইল। আজরাইল বলবে, তাহলে এই যে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখো, তুমি যখন তোমার জানটা যখন আমি সিনায় নিয়ে যাব, নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে। কান সুবহানাল্লাহ। এই কথা শোনা পর সঙ্গে সঙ্গে বান্দা যখন খুশি হয়ে যাবে, ওই মুহূর্তে জান্নাতের নাজ নিয়ামত দেখাইতে দেখাইতে খাপ করে জানটা ছিঁড়েই নিয়ে যাবে। ওই মৃত ব্যক্তির চোখের পানি আর কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ যদি দেখত, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারত না। মাইয়াতের চোখের পানি আর এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পাইত, হার্ট ফেল করে নগদে মারা যাইত। তা যদি না হয়তো পাগল হয়ে বাকি জিন্দগিগুলো ওই বান্দা জঙ্গলে জঙ্গলে কাটায় দিত। এমন একটা মৃত্যুর ভয়াবহ অবস্থা। যখন জানটা কবজ করা হয়ে যাবে, চতুর্দিক দিয়ে যখন লোকজন আসবে, ওই মাইয়াতকে যখন গোসল করানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, মাইয়াত চোখের পানি ছেড়ে কান্দার বলে, ও আবার আদরের সন্তান, ও আবার এলাকা প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার লাশটারে জোরে জোরে ধরিস না, আমার এই দেহের মধ্যে জোরে চাপ দিস না রে, আমার এই লাশটার মধ্যে একটু আস্তে আস্তে ধর, আমারও বড় কষ্ট হয়। আজরাইল আমার সঙ্গে যেই আচরণ করেছে,
আমার মনে হয় এই 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগিতে এত কষ্ট আমার জীবনে আমি পাইছি, কিন্তু আজরাইল যখন আমার সামনে এসে দাঁড়ায় গেল, আল্লাহর কসম করে বলি রে লোকজন শোনো, আমার কাছে মনে হয় আমার এত কষ্ট হয় না। মাইয়ত কাঁদে। যখন গোসল করানো কমপ্লিট হয়ে যাবেন, গোসল করানোর পর ওই মাইয়তকে যখন খাটিয়ার মধ্যে শোয়ানো হয়, খাটিয়ার মধ্যে শুয়ে শুয়ে কান্দে, হায় রে আবার দরিয়া, এই 60 বছরের জিন্দগি, 80 বছরের জিন্দগি, আমি এই বাকি জিন্দগিগুলো কি করলাম আমার এখন বোঝে আসে না। মাইয়ের চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। যখন ওই লাশটারে জানাজা করানোর উদ্দেশ্যে যখন আমি আর আপনি 4 বিহনের পালকিতে আমাকে আপনাকে চড়াইয়া, যখন ওই মুর্দার কাটে চড়াইয়া যখন আমার আপনার জানাজা করানোর জন্য যখন ওই মাঠের দিকে নিয়ে যায়, মুর্দা কান্দে আর বলে, আমার কৃষ্ণা রে, আমি জামাতে নামাজ আদায় করেছিলাম, আমি কত জানাজার মাঠে গিয়ে কত মুর্দার জানাজা করলাম, আমার একটু জানাজা করার সুযোগ দে, আমার লাশটা নিয়ে যাস না, আমার তোরে জানাজা পড়াস না, আমার একটু জানাজা করার সুযোগ দাও। কেউ কোনো কথা শুনবে না। যখন জানাজা করানো পর ওই মাইয়েতের যখন কবরের উদ্দেশ্যে নিয়ে যাবে, আমার প্রিয়জনেরা, কবরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পর 3 জন যখন ওই কবরের মধ্যে নামবে, নামার পর এক এক করে যখন উঠে যাওয়ার সিস্টেম শুরু হয়ে যায়, মুর্দা কান্দে আর কয়, আল্লাহ, মনে করেছিলাম আমি মনে হয় এখানে একাই থাকব, কিন্তু সাথী মনে হয় আমি পাইলাম। কিন্তু এক এক করে যখন সমস্ত সাথীরা উঠে যায়, তখন মাইয়ের চোখের বাড়ি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, মনে করেছিলাম আমি একা নয়, সাথী মনে হয় কয়েকজন পাইলাম, এখন দেখি এক এক করে সবাই চলে যায়, সাথী মনে হয় আল্লাহ কমে যায়। মাইয়ে তেমন একটা চিৎকার মারে, পৃথিবীর কোনো মানুষ ঠিক পায় না, আওয়াজ শুনতে পায় না। ওই মুহূর্তে যদি আমার আপনার একটা গাভী অথবা একটা ছাগল যদি ওই কবরের পাশে নিয়ে বেঁধে আসা যায়, আমার মন বলে ওই ছাগলটা গলার দড়ির থেকে ছুটে মারবে এক দৌড়। শুধু পৃথিবীর মানুষ আর জিন জাতি ঠিক পায় না, আর অন্য অন্য যতগুলো জাতি, এই পিঁপড়ার থেকে নিয়ে শুরু করে একেবারে গরু, মহিষ, দম্বা পর্যন্ত সব কিছু মানুষের এই কবরের আওয়াজ ঠিক পায়। ও মন ঘুমায় না আরে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। বাড়ি গাড়ি সাদের নারী, সবাই যাবে পর করি গো, সেদিন আপন হবে মোর নবীজি, সেদিন আপন হবে নূর নবীজি, তারে ভইল না রে মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপ মৌলা।
একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। ওই কবরের মধ্যে সাথী কেউ হবে না, ওই কবরের মধ্যে আপন বলতে কেউ হবে না, ঠিক না? সেই দিন আমার আপনার নবী ব্যতীত ওই কবরের মধ্যে বাসানোয়ালা কেউ থাকবে না। এই জন্য ওই কবরের মধ্যে যত আমার আপনার চলে যাইতে হবে, ওই কবরে যাওয়ার আগে নবীর এই অন্তরের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা? নবীর অন্তরের মধ্যে রাখতে হবে, যেন কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো জায়গায় আমার আপনারে কেউ ঠেকাইতে না পারে, ঠিক কিনা? সেই নবীর প্রেম যদি আমার আপনার অন্তরের মধ্যে না থাকে, তাহলে ওই কবর নয়, মরণের পরে আমার আপনার কোনো উপায় থাকবে না। নবীর প্রেমটা কেমন থাকতে হবে আমার প্রিয়জনেরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চায়, সে যেন আপনার ইত্তেবা করে, ভালোবাসে, মহব্বত করে। এর ফলে কি হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের ভালোবাসা, রাসূলের ইত্তেবা আমার আপনার দরকার আছে কিনা? নবীর প্রেম যদি আমার আপনার অন্তরে থাকে, কবরের মধ্যেও আমার আপনারে কেউ ঠেকাতে পারবে? হাসরে আমার আপনারে কেউ ঠেকাতে পারবে? ফুলসিরাতে আমার আপনারে কেউ ঠেকাতে পারবে? দেখা যায় কোনো জায়গায় ভয় নাই, ঠিক কিনা? এই জন্য নবীর প্রেম অন্তরের মধ্যে রাখা অত্যন্ত দরকার। আমার একটা কথা মনে পড়ে গেল, নবীর প্রেম অন্তরের মধ্যে কেমন রাখা দরকার? দুনিয়ায়ও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। নবীর প্রেম যদি অন্তরে থাকে। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক বেঈমানের একটা তরবারির আঘাতে অথবা একটা পাথর এসে আল্লাহ রাসূলের ওই হেলমেট মোবারকের মধ্যেই লেগে গেল। আল্লাহ রাসূলের মাথার মধ্যে, হেলমেট মোবারকের মধ্যে একটা পাথর এসে লেগে গেল। ওই পাথর লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দেখা যায় ওই মাথার হেলমেটটা ভেঙে আল্লাহ রাসূলের মাথার মধ্যেই ঢুকে গেল। নূরের নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যেই পড়ে গেল। যখন নবী আমার জমিনের মধ্যে পড়ে গেল, সাহাবায়ে কেরামেরা পঙ্গপালের মতো নবীরে খোঁজা আরম্ভ করে দিল। ওদিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা বেঈমানেরা বলতেছে, কুতিবা মুহাম্মদ, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কতল হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, তিনি আর এই দুনিয়ার মধ্যে নাই। চারিদিক যখন জানাজানি হয়ে গেল, এক পর্যায়ে সাহাবায়ে কেরামেরা পঙ্গপালের মতো খুঁজতে খুঁজতে আমার আপনার নবীরে যখন পেয়ে গেল, দেখে নবী আমার বেহুশ অবস্থায় জমিনের মধ্যেই পড়ে আছে। লোহার হেলমেট খোলার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম যখন পঙ্গপালের মতো চেষ্টা করা আরম্ভ করে দিল, কেউ খুলতে পারে না। দূর থেকে নবীর একজন মহব্বতের সাহাবী, মহব্বতের একজন আশেক সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। আল্লাহু আকবার। নাম কি? মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দৌড়াইতে দৌড়াইতে ওই সাহাবীদের মাঝে এসে বলে, ও নবীর সাহাবীরা রে,
শুনে নাও, তোমরা এখানে সবাই কেন একত্রিত হয়েছ, মূল কারণটা কি? সাহাবায়ে কেরাম বলে, আমার নবী বেহুশ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। শুধু তাই নয়, বেঈমানদের ওই পাথর এসে নবীর মাথা মোবারকের মধ্যে লেগেছিল, হেলমেট ভেঙে নবীর মাথার মধ্যেই ঢুকে গেছে। ও সাহাবীরা, ও মালিক ইবনে সিনান শোনো, এই হেলমেটের কারণে নবী আমার বেহুশ হয়ে জমিনের মধ্যেই পড়ে গেছে। মালিক ইবনে সিনান বলে, ও নবীর সাহাবীরা, সরে যা, আমি আমার নবীর মাথার থেকে ওই লোহার হেলমেটের অংশটুকুন বের করবো কেন। আল্লাহু আকবার। আমার প্রিয়জনেরা, হযরত মালিক ইবনে সিনান সাহাবীদেরকে একটু দূরে সরাই দিয়ে, পাশ কাটায়া যখন দূরে সরাই দিয়ে ওই মাথাখানা যখন ধরলো, ধরার পর দেখে মাথার মধ্যে সামান্য একটু ওই হেলমেটের সামান্য একটু লোহার অংশ নবীর মাথার মধ্যেই ঢুকে গেছে। ওই মুহূর্তে মালিক ইবনে সিনান আল্লাহ রাসূলের ওই হেলমেটের ওই সামান্য অংশটুকুন খোলার জন্য তিনি জোরে করে একটা টান মেরে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্য থেকে ওই হেলমেটের সামান্য অংশটুকুন উঠে এসেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, যখন ওই হেলমেটের সামান্য অংশটুকুন উঠে আসলো মাথার মধ্য থেকে, এমন সময় নবীর মাথা দিয়ে অঝোর নয়ন রক্ত ঝরতে থাকে। ওই মুহূর্তে মালিক ইবনে সিনান নবীর মাথার মধ্য থেকে ওই রক্তগুলো চেটে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, মালিক ইবনে সিনান পাগল হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এত বড় একজন নবীর পাগল, নবীর আশিক, এই মালিক ইবনে সিনান আজকে বেঈমান হয়ে গেছে। কারণ কোন মানুষ কোনোদিন কোনো মানুষের রক্ত খাইতে পারে না। কোনো মানুষ কোনোদিন কোনো মানুষের গায়ের রক্ত খাইতে পারে না, কোনো প্রস্রাব খাইতে পারে না, কোনো টয়লেট খাইতে পারে না। মালিক ইবনে সিনান আমার নবীর গায়ের রক্ত খেয়েছে। মালিক ইবনে সিনান বেঈমান হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন নবীর জ্ঞান ফিরল, নবীর জ্ঞান ফেরা পর বলে, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি হলো বলো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী, আপনার আশিক পাগল সাহাবী মালিক ইবনে সিনান আজকে বেঈমান হয়ে গেছে। আল্লাহ রাসূল ছোট্ট ছোট্ট সুরে ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে সিনান, কি করেছো? তুমি নাকি আমার রক্ত খেয়েছো? তুমি তো কোনো মানুষ তো কোনোদিন কোনো মানুষের রক্ত খাইতে পারে না, পান করতে পারে না। মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ কোনোদিন কোনো মানুষের গায়ের রক্ত খাইতে পারে না, ঠিক আছে, কিন্তু আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষের রক্ত খাই নাই। নবী গো, আমি আপনার গায়ের রক্ত খেয়েছি, এতে যদি আমি বেঈমান হই কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের রক্ত খাইলে বেঈমান হয়, কিন্তু আমার ঈমান বলে, আমার মন বলে, আমার নবীর রক্ত কোনোদিন হারাম হইতে পারে না। আমার নবীর গায়ের রক্ত কোনোদিন হারাম হইতে পারে না। আমার নবীর গায়ের রক্ত চিরদিন খাওয়া যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি, এই দুনিয়ার মধ্যে যদি কোনো জিন্দা জান্নাতি সাহাবী দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানের দিকে একটু গভীর নজরে তাকাইও। সুবহানাল্লাহ। তাহলে নবীর রক্ত মুবারক
চেটে চেটে খাওয়ার কারণে যদি সে জান্নাতি হতে পারে, আর আমি আর আপনি একটু নবী নবী করি, নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়েছি, মিলাদ পড়ি, ক্যাম পড়ি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহ রসুলের প্রেম অন্তরে ধারণ করেছি, আল্লাহ রসুলকে সব সময় ভালোবাসি, মুখে নয় অন্তরে, যদি আমাদের বাতিলেরা ভণ্ড বলে বলুক, কোনো অসুবিধা নাই। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবী আমার ইমানদারের জান গো মুসলমান, নবী আমার ইমানদারের জান। ঠিক না? এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম যে কথা, এই জন্য যে যাই বলুক না কেন, নবীর প্রেম অন্তরের মধ্যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ধারণ করব। এই জন্য আমাকে আপনাকে কেউ যেন কখনো পথ থেকে পিছু করতে না পারে। রাজি আছে ইনশাল্লাহ? কখনো আমি আর আপনি নবীর প্রেম থেকে দূরে সরব না। রাজি আছে ইনশাল্লাহ? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মিলাদ, কিয়াম, রাসূলের প্রেম, আল্লাহর নবী যে নূর, এগুলো আমি আর আপনি মানব। যে যাই বলুক না কেন, আমার আপনার কোনো যায় আসে না। এই জন্য আল্লাহ তাআলা যেন ওই রাসূলকে অন্তর দিয়ে, মুখে নয় অন্তরে ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে যেন ওই কবরে যাওয়ার মতো মানে যে তৌফিক এনায়েত করেন। আর শুধু তাই নয়, যেন আল্লাহ রাসূল আমাকে আপনাকে ওই মরণের সময় দেখা দেয়, এমনভাবে যেন মহব্বত করতে পারি। আর আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো, রাসূলের আদর্শগুলো, রাসূলের প্রেম অন্তরের মধ্যে ধারণ করে যেন ওই কবরে যাইতে পারি। মৃত্যুকে যেন বেশি বেশি করে আল্লাহ তাআলা স্মরণ করার মতো তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।